প্রিয় দর্শক, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চারিদিকে ভোট 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 দিন, আমাদেরকে জিতিয়ে দিন। বিজেপি বলছে বন্দে মাতরম, তৃণমূল বলছে বন্দে মাতরম। আমরা আগামীতে আসছি, আমরা সরকার গড়ব। বিজেপি বলছে পরিবর্তনের ঝড় উঠেছে, তো আমরা এবার জিতব। তৃণমূল বলছে আমরা মানুষের জন্য অনেক কিছু করেছি, তো আমরা আগামী দিনে আবার নতুন সরকার গড়বই। ভোট 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 দিন, ভোট দিয়ে একটা সরকার গঠন করুন। দর্শক, তাহলে এটাই আজকের মূল বিষয় যে এবারে সরকার কে হতে চলেছে। একটা ভবিষ্যৎ বাণী এসেছে। সেই ভবিষ্যৎ বাণী সূত্র ধরে আমি আজকে এই নিউজটি আপনাকে শোনাচ্ছি। এটা আমি ঘরে বসে করতেছি, একদম নিরিবিলি ভাবে। এটা একদম 100-র মধ্যে 100% হবে, যেটা ভবিষ্যৎবাণী এবং যেটা সত্য সেটাই আজকে দেখানোর বা বলানোর চেষ্টা করব। তো দর্শক, আপনারা বিগত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসকে জিততে দেখেছেন। তৃণমূল কংগ্রেসের যে নিষ্ঠা এবং তৃণমূল কংগ্রেসের যে নীতি নিয়ম, সেগুলোকে মানুষ দেখেছে। তৃণমূল কংগ্রেস মানুষকে কি দিয়েছে সেটাও মানুষ দেখেছে। 1000, 5000, 2500 টাকায় মানুষের পরিবার চলে না। শিক্ষা গেছে উচ্ছন্নে, দেশের কর্মসংস্থান গেছে উচ্ছন্নে, দেশের আইন শৃঙ্খলা গেছে উচ্ছন্নে, সংবিধান গেছে উচ্ছন্নে। একটা বিশৃঙ্খল পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, যার জন্য আজকে মানুষ চাইছে পরিবর্তন। এটা পরম সত্য কথা। দর্শক, মিথ্যা কথার আমি ধার ধারি না, আগে পিছে চলি না। তো দর্শক, পরিবর্তনের যে একটা ঝড় উঠেছে, যেটা আমি গ্রামে গঞ্জে শহরে ঘুরে মানুষের মুখ থেকে শুনতে পাচ্ছি। হয়তো আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যম দিয়ে আমি অত কিছু আপনাদেরকে দেখাতে পারতেছি না। কারণ ভাই দেখুন, একটা চ্যানেল চালাতে গেলে খরচা আছে, আর 10টা লোকের পিছনে দৌড়াতে গেলেও খরচা আছে। তা আমার তো আর অত বড় চ্যানেল না। আমি মাইক্রোফোন, তারপরে মাইক পিস নিয়ে, ক্যামেরা নিয়ে গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে, শহরে শহরে করবো, সে সামর্থ্য আমার নেই। মাত্র 100, 200, 500, 1000 ভিউজ বা 2000, 5000 ভিউজ আসে। সেই ভিউজে আমার সংসারও চলে না, আর ইনকামও সেরকম হয় না। আপনারা অনেকেই জানেন, যারা ইউটিউব করেন, যে 2000, 5000 ভিউজে কত টাকা হয়। এগুলো দিয়ে কিচ্ছু হয় না। আমরা আমাদের ফাঁকে, কাজের ফাঁকে বা নিজের মনের ইচ্ছায় আমরা কিন্তু ইউটিউব চ্যানেল চালাচ্ছি। তো আজকের যে ভবিষ্যৎবাণীটি আমি বলতে যাচ্ছি, আমি পঞ্জিকা খুলে দেখেছি। পঞ্জিকা খুলে দেখেছি যে এবারে হুবহু পরিবর্তন একটা হচ্ছে। পঞ্জিকার এটা ভবিষ্যৎবাণী, এটা কিন্তু আমার নয় ভাই, আমি বলছি সেটাই হচ্ছে আমার। কিন্তু পঞ্জিকায় স্পষ্ট লেখা আছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আপনি দেখবেন নতুন সালে, তাহলে দেখবেন সেখানে স্পষ্ট লেখা আছে পরিবর্তন আসতেছে। তো দর্শক, কি আর খোলাখুলি বলবো, পঞ্জিকা যেহেতু রাজেন্দ্র লাইব্রেরি বলুন, বেনি মাধব বলুন, এগুলো হু বলছে। তো আমি তো সেটাই আপনাকে বলার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। দেখুন, পরিবর্তন যে একটা দরকার সেটা সত্য। কারণ মুঘল যাবে, পাঠান আসবে, পাঠান যাবে, সৈয়দ আসবে, সৈয়দ যাবে, তুগলক আসবে। ইংরেজ গেছে, ভারত স্বাধীন হয়েছে, কংগ্রেস গেছে, বিজেপি এসেছে, বিজেপি যাবে, আবার নতুন দল আসবে। সেরকম তৃণমূল যাবে, বিজেপি আসবে, তৃণমূল বিজেপি যাবে, বামফ্রন্ট হয়তো আসবে, বা আবার ওই দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন আসবে। তো পরিবর্তন আসবে। তাই গীতায় কি বলছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত
অভূতানম ধর্মস্য তদ্মাত্তরম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। গীতায় বলছে যখনই ধর্মের নামে গ্লানি হবে, যখনই সমাজের মধ্যে কুসংস্কার ভ্রষ্টাচার অনীতি ছড়িয়ে পড়বে, তখনই কোনো না কোনো মনীষী এসে এখানে ধর্মের কোন স্থাপন করবেন, সাধুদেরকে পরিত্রাণ করবেন, দুষ্টদেরকে দমন করবেন। তো আজকে সেই সময় এসেছে, দুষ্টদেরকে দমন করুন, সাধুদেরকে পরিত্রাণ করুন, একটা সুন্দর আইন শৃঙ্খলার ব্যবস্থা গড়ে তুলুন। তো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এটাই বলার ছিল যে এবারে কিন্তু একটা পরিবর্তন আসবে। সরকার কে হবে না হবে সেটা পরের প্রশ্ন, যে দল জিতবে ওই দল সরকার করবে। তবে 100%-100-এর মধ্যে 99% বিজেপি হওয়ার সম্ভাবনা আছে, এটা পঞ্জিকা বলছে এবং আরো অনেক ভবিষ্যৎ বক্তা বলেছে। তো সেটাই আজকের আমার প্রতিবেদন বলতে পারেন। আমি তো আর অত নিউজ করি না, আমি আধ্যাত্মিক জগতের মানুষ। এটাই যে বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটা আমি তৈরি করেছি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি সম্পর্কে 2-4টি কথা বলার জন্য। আমাদের বেঙ্গলে যেহেতু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের তেমন শিষ্য নেই, তাই নিউজ সেরকম চলে না। এছাড়া জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের নিজস্ব চ্যানেল আছে, এশিয়া নিউজ বেঙ্গল, এশিয়া নিউজ রাজস্থান, এশিয়া নিউজ মধ্যপ্রদেশ, এশিয়া নিউজ হরিয়ানা, এশিয়া নিউজ দিল্লি, হর স্টেটে তার চ্যানেল আছে। সন্ত রামপাল মহারাজ চ্যানেল আছে, এগুলো তার নিজস্ব। আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তি কি করতে পারে, যতটুকু পারি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। মাঠে ময়দানে ঘোরার মতো আমার সময় নেই, বা কারো কোনো নেতার কাছে গিয়ে ভিডিও বানানো আমার কাছে সময় নেই, কারণ আমি অত বড় রিপোর্টারও নই, অত বড় খবর করার লোক নই। যতটুকু পারি নিজের ইচ্ছায় করি। অনেকে কমেন্ট করেন, অনেকে ভালো মন্দ জিজ্ঞাসা করেন, অনেকে অনেক ধরনের কথাও বলেন। তো আমি তো সেগুলোকে পরোয়া করি না, কারণ আমি আমার নিজের খেয়ে কাজ করি, নিজের খেয়ে বলি। তাতে যদি কারো পছন্দ হয় তো জিন্দাবাদ, আর যদি পছন্দ না হয় তাহলে ভাই তুমি মানে কেটে করতে পারো, কোনো বলারও নেই, কোনো কিচ্ছু করারও নেই। তো প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে এটাই বলার ছিল যে পরিবর্তন আসবে। আপনি 100% জেনে রাখুন, আপনি ঘুমিয়ে থাকুন বা জেগে থাকুন, পরিবর্তন আসবে। ঘুমিয়ে থাকা জেগে থাকা এই কারণে বললাম, কেউ জেনে শুনে ঘুমিয়ে থাকবে, আবার কেউ জেনে শুনে জেগে থাকবে। তো দুটো দিক আপনাকে আরেকটু বিশ্লেষণ করে বলতে চাই। যারা ঘুমিয়ে থাকবে তারা ওই এবারে হারার পাল্লায় পড়বে, আর যে জেগে থাকবে সে এবার জেতার পাল্লায় পড়বে, যেটা পঞ্জিকা বলছে, আমি বলছি। তো আর বিশেষ এই ভিডিওটাকে লম্বা করছি না। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আমার ভিডিও দেখার জন্য চেষ্টা